ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সালাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন উসওয়ায়ে হাসানা লিল আলামিন, তার বিশাল মহাসমুদ্র সিরাত থেকে ক্ষুদ্র একটি অংশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ততদূর পর্যন্ত বিস্তৃত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই সূরা আল ফাতিহার মধ্যে কোরআনে কারীম শুরুই করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা দিয়েছেন কোরআনে কারীমে, অনেক পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমে অর্ধেকের বেশি আয়াতে কারিমা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। কোরআনে কারীমে যত আয়াত আছে তার অর্ধেকের বেশি আয়াত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহকে এটার পরিচয় দিয়েছেন। তো যতগুলো পরিচয় দিয়েছেন, 1 নম্বর পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, সেটি হলো রব্বুল আলামিন। এটা হলো 1 নম্বর পরিচয়। তিনি সমগ্র আলমের একমাত্র রব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আলামিন ব্যবহার করছেন। সমস্ত আলমের, আলামিন হলো আলমের বহুবচন, যত আলম আছে সমস্ত আলমের তিনি রব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। কাদের জন্য? লিল আলামিন, অর্থাৎ আমার আলম যতদূর বিস্তৃত, আপনাকে ততদূরের জন্য আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রিসালাত, আল্লাহর আলম যতদূর আছে তার নবুয়ত, রিসালাত ততদূর পর্যন্ত বিস্তৃত। সমস্ত নবীদের দাওয়াত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, দুই দাওয়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তফাৎ আছে। সমস্ত নবীদের দাওয়াত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, দুই দাওয়াতের মধ্যে অনেকগুলো তফাৎ আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তফাৎ আছে। সেই তফাৎটা হলো, সমস্ত নবীরা, সকল আম্বিয়া আলাইহিমুস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করতেন, তারা দাওয়াতটা দিতেন এইভাবে, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আল আরাফে, সূরা হুদে দেখবেন যে আল্লাহ পাক নবীদের নাম ধরে ধরে বলছেন যে এই নবীরা এইভাবে দাওয়াত দিতেন, এই নবী এইভাবে দাওয়াত দিতেন, এই নবী এইভাবে দাওয়াত দিতেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সকল নবীর দাওয়াত বর্ণনা করেছেন। সকল নবী দাওয়াত দিতেন ইয়া কাওমি, তাদের সম্বোধনটা হয়তো ইয়া কাওমি, মানে হে আমার জাতি, হে আমার কওম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে দাওয়াত দিবেন আল্লাহ পাক আগে শিখিয়ে দিয়েছেন। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আগে শিখিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল, আপনি কিন্তু ইয়া কওমি বলা যাবে না, আপনি কোন কওমের নবী না। কুল, আল্লাহ পাক অর্ডার দিয়ে বলতেছেন আপনি পৃথিবীর মানুষকে বলবেন এইভাবে। কিভাবে বলবেন? ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, যেখানে মানুষ আছো, সাদের দেশে যদি মানুষ থাকে তারাও ইয়া আইয়ুহান নাস, মঙ্গল গ্রহে যদি মানুষ থাকে তারাও ইয়া আইয়ুহান নাস, যদি আরো অন্যান্য জায়গায়ও থাকে আমরা না জানি তাও ইয়া আইয়ুহান নাসের মধ্যে তারাও আছে। আপনি বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা দেওয়া শুরু করেছেন কোন ভাষায়? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা ছিল এটা। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় দাওয়াতের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল এটা, পাশাপাশি এটার এগেইনস্টে আবু লাহাবেরও একটা দাওয়াত ছিল। আমরা ওইটাতে পরে আসতেছি আবু লাহাবের দায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। তুফলিহু, এই তাওহীদ মেনে নিলে তোমাদের দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। সুবহানাল্লাহ। তুফলিহু, তোমাদের সকল সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মানলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। এটা না মানলে দুনিয়াও বিনা, আখিরাতও বিনা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ইয়া আইয়ুহান নাস, আর অন্য সকল নবীদের দাওয়াত ইয়া কাওমি। আজকে আমাদের দাওয়াতের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের প্রভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা কয়েকটা ভাগে বিভক্ত। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কিভাবে? গোপনে গোপনে, গোপনীয় ভাবে দাওয়াত দিয়েছেন প্রথম 3 বছর নবুয়তের পরে। 3 বছর পর থেকে শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যভাবে দাওয়াত, আদ-দাওয়া আল-জাহরিয়া, প্রকাশ্য দাওয়াত। আমাদের আলোচনার বিষয় অল্প সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার প্রকাশ্য দাওয়াতটা শুরু করলেন, সূচনাটা কিভাবে, আর এই প্রকাশ্য দাওয়াতটা দেওয়ার পরে যাদের সামনে দাওয়াত দিলেন এই মানুষগুলার প্রতিক্রিয়া কি, এই মানুষগুলা এই দাওয়াতকে ঠেকানোর জন্য কি কি পন্থা অবলম্বন করলেন। ঠেকানোর জন্য অনেক পন্থা অবলম্বন করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পন্থা। এই কয়টা বিষয় আমরা সংক্ষেপে আজকের এই আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের গত শুক্রবারে আপনারা 2টা বিষয়ে আলোচনা শুনেছেন, আজকে 2টা বিষয়, পরবর্তীতে এরকম আরো অনেকগুলো বিষয়ের ইনশাআল্লাহ আলোচনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল। সকল নবী কিন্তু রাসূল না,
কিন্তু সকল রাসূল নবী। এই সূত্র জানেন, সকল নবী রাসূল নন, কিন্তু সকল রাসূল নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল দুইটাই। তবে এবার আপনাদেরকে একটা প্রশ্ন, এটার উত্তর দিবেন আপনারা। এতদিন আলোচনা করছি যে কতটুকু পড়াশোনা করছেন মনে আছে, মাঝে মাঝে একটু একটু পরীক্ষা নিতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল, কোন আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, কোন আয়াত দিয়ে রাসূল হয়েছেন, এটা বলবেন আপনারা। কে বলতে পারবেন? কারো জানা নাই? জানা আছে, একটু ভুলে গেছেন। এই তো হয়ে গেছে। হ্যাঁ, সূরা আলাকের প্রথম 5 আয়াত দিয়ে নবী হয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূল হয়েছেন কোন আয়াত দিয়ে? জি, এটা হয়ে যেতেছে, মানে একটু তো মনে আসতেছে না। জি, সূরা আল মুদ্দাসসির, আলহামদুলিল্লাহ। ভাইকে একটা পুরস্কার দেওয়া দরকার, আজকে তো আমাদের পুরস্কারের ব্যবস্থা নাই। আমরা বাদা সরকার বাড়ি মসজিদে পুরস্কারের ব্যবস্থা রাখি, যারা উত্তর দিতে পারবে এটার জন্য পুরস্কার। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়েছেন, রাসূল বানান। এখন কথা হলো নবী আর রাসূলের পার্থক্যটা কি, আগে এটা বুঝতে হবে। তারপরে কেন নবী একবার বানাইলেন, রাসূল একবার বানাইলেন, সেটা প্রথম কথা। নবী যিনি হবেন, ওনার আলাদা নতুন কোন দায়িত্ব নেই। উনি ওনার আগের রাসূল যিনি ছিলেন, ওই রাসূলের যে কর্মনীতি, ওই রাসূলের যে দাওয়াত, ওই রাসূলের যে মানহাজ, ওই রাসূলের যে কার্যক্রম, তিনি সেই অনুযায়ী দাওয়াত দিবেন। ওনার আলাদা কোনো শরীয়ত থাকবে না, আলাদা কোন ধরনের কর্মপন্থা থাকবে না। উনি হলেন নবী। আর রাসূল যিনি হবেন, তিনি কিছু কর্মপন্থা নিয়ে, সুনির্দিষ্ট কিছু মেথোডোলজি নিয়ে, কিছু মানহাজ নিয়ে তিনি দাওয়াত দিবেন। তার কিছু আলাদা কাজ থাকবে। এই যার জন্য এরকম আলাদা শরীয়ত থাকবে, মানহাজ থাকবে, কাজ থাকবে, তাকে বলা হয় কি? রাসূল। এই কারণে নবী হওয়ার জন্য ওহী আসলে তিনি নবী। যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, তিনি নবী। জিবরীল আলাইহিস সালাম আসবেন ওহী নিয়ে, তিনি সেদিন থেকে নবী। কিন্তু রাসূল হতে হলে সুনির্দিষ্ট করে তাকে কিছু কর্মনীতি, কিছু কাজ দিতে হবে, তখন থেকে তিনি রাসূল। তো সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে জিবরীল আলাইহিস সালাম এসেছেন কোন আয়াতগুলো নিয়ে? সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতে কারিমা নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? নবী। মাঝখানে কিছুদিন ফাতরাতুল ওহী ছিল, মানে ওহীর বিরতিকাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের প্রথম রুকুর আয়াতগুলো নাযিল করেছেন। এই আয়াতগুলো নাযিলের মাধ্যমে তিনি রাসূল হয়েছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুনির্দিষ্ট কাজ দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিফাত হলো মুদ্দাসসির। মুদ্দাসসির মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল আবৃত হয়ে, চাদর আবৃত হয়ে, কাঁথা গায়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। আল্লাহ পাক এই শোয়াটাকে খুব পছন্দ করছেন, পছন্দ করে একটা নামও দিয়ে দিয়েছেন। আল্লাহ খলিলের একটা নামও দিয়ে দিয়েছেন, সেই নামটা হলো কি? মুদ্দাসসির। আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। কোরআনে এইভাবে পাবেন। কিন্তু ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ,
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন, সুন্দর সুন্দর নাম দিয়ে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 উপরে নাম আছে, সুবহানাল্লাহ। তো একটা গুরুত্বপূর্ণ নাম হলো মুদ্দাসসির। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার খলিল মুদ্দাসসির। ওম মানে উঠে যান। আপনি শুয়েছেন কেন এইভাবে? আপনাকে তো এইভাবে শুয়ে থাকার জন্য নবী বানানো হয় নাই। নবী হয়ে যদি আপনি শুয়ে থাকেন, তা আপনার দুনিয়া চলবো কেমনে, কাজ চলবো কেমনে? আপনি তো এইভাবে শুয়ে থাকা আপনার কাজ না। আর আপনি মাত্র এক জিব্রাইল দেখছেন, 600 ডানাওয়ালা জিব্রাইল দেখছেন। এক ডানা আসমান জমিনের চেয়ে বড়। এইরকম 600 ডানাওয়ালা জিব্রাইল দেখছেন আপনি। এটা থেকে ভয় পেয়ে গেছেন। সামনে এক এক সাগরে মহা ঢেউর পর ঢেউ আসতে থাকবে, বিপদের পর বিপদ আসতে থাকবে। আর আপনি যদি এইভাবে ভয় পেয়ে বসে থাকেন, কেমনে নবুয়তের দায়িত্ব পালন করবেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, আপনি উঠে যান, কাঁথা কম্বল লেপ সব পালাই দিয়ে দাঁড়াই যান। দাঁড়াই কি করবেন? আপনার 1 নম্বর কাজ ফাআনজির, 1 নম্বর কাজ ফাআনজির আনিশ শিরকে। সকল তাফসীরে বলা আছে ফাআনজির আনিশ শিরকে। আপনি দুনিয়ার মানুষদেরকে শিরিক সম্পর্কে সতর্ক করবেন। এটা আপনার 1 নম্বর কাজ। রাসূল হিসাবে প্রথম কাজ দুনিয়াবাসীকে শিরিক থেকে সতর্ক করবেন আপনি। কারণ শিরিক তার দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবে। 2 নম্বর কাজ ফাকাব্বির বিত-তাওহীদ। সকল তাফসীরে আছে ফাকাব্বির বিত-তাওহীদ। তাওহীদ কায়েমের মাধ্যমে আপনার রবের শ্রেষ্ঠত্ব কায়েম করবেন। শিরিক দূরীভূত করে ওই জায়গায় তাওহীদ কায়েম করবেন। এটা আপনার কাজ। আরো অনেকগুলা কাজ এই সূরা আল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত রিসালাত পাওয়ার পরে 3 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ চালাইছেন। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াতে কারিমা নাযিল করলেন। সূরা আশ-শুআরা 214 থেকে 216 নম্বর আয়াত। وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার আশেপাশে আপনার নিকট আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী যারা আছে, এদেরকেও আপনি ভীতি প্রদর্শন করেন। এরা শিরকের মধ্যে ডুবে আছে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এদেরকে আপনি আনজির। আপনার মূল কাজ হলো আনজির। ও ফাআনজির, আপনার 1 নম্বর কাজ ফাআনজির। তা আপনি কখন ফাআনজির শুরু করবেন? তাদেরকে দিয়ে। আপনাকে নবী বানাইছি মক্কা, আপনি নবুয়ত পাই চলে গেছেন বাংলাদেশে, মক্কার মানুষ বাদ দিয়ে বাংলাদেশে চলে গেছেন। এই জন্য আপনাকে নবী বানানো হয়নি। আপনি প্রথম কোথায় সতর্ক করবেন? আকরাবিন, আপনার ঘরের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, এদেরকে আগে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকট আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে, এদেরকে আপনি সতর্ক করেন। এই আয়াতে কারিমা নাযিলের পরে সহিহ আল বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই আয়াতগুলো যখন নাযিল হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড় তো দেখছেন, যারা হজে গেছেন, উমরায় গেছেন দেখছেন, এবং বাংলাদেশে বসেও আলহামদুলিল্লাহ দেখা যায়। এখন টিভি আছে না,
ওখানে সরাসরি সাফা পাহাড় প্রতিদিন দেখা। সাফা পাহাড়ের উপরে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া সাবাহা। ইয়া সাবাহা হলো আরবের একটা বিপদ সূচক আওয়াজ। সকালবেলা যদি কেউ পাহাড়ের উপরে উঠে বলে ইয়া সাবাহা, তার অর্থ হলো কঠিন কোন বিপদ। এই শব্দটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজোরে সাফা পাহাড়ের উপরে উঠে আহ্বান জানান। যে যে অবস্থায় ছিলেন দিছেন তো, কারণ যে লোকটা যে ডাকতেছে এ হলো আমাদের আল আমিন, এর থেকে আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী আল্লাহর জমিনে দ্বিতীয় মানুষ নাই। সেই মানুষ উঠে বলতেছে ইয়া সাবাহা, তাহলে তো যারা পরিমাণ সমতের প্রকাশ নাই, কঠিন বিপদ আসতেছে। যে যে অবস্থায় সব দৌড়তেছে সাফা পাহাড়ের দিকে, কেন ডাক দিল? তখন সবাই হাজির সাফা পাহাড়ের সামনে। এখানে আবু জাহেলও আসছে, আবু লাহাবও আসছে, ওহবাও আসছে, সাহেবও আসছে, সব লিডাররা, ওয়ালিদ ইবনে মুগীরাও আসছে, সব আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, ইয়া বনি কা'ব ইবনে লুয়াই আনকিযু আনফুসাকুম মিনান নার, ইয়া বনি হাশিম আনকিযু আনফুসাকুম মিনান নার, ইয়া বনি আব্দুল মুত্তালিব আনকিযু আনফুসাকুম মিনান নার, ইয়া সাফিয়্যা বিনত আব্দুল মুত্তালিব আনকিযি নাফসাকা মিনান নার, ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ আনকিযি নাফসাকা মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নাম ধরে, হে কুরাইশ সম্প্রদায়, হে বনি কাব ইবনে লুয়াই, হে বনি হাশিম, হে বনি আব্দুল মুত্তালিব, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়্যা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলিম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফুফু ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম ধরে বলছেন। আবার নিজের মেয়ে ফাতেমার নাম ধরেও বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা। সবাইকে ডেকে ডেকে কি বলছেন? আনকিযি নাফসাকা মিনান নার, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করো। তাহলে বোঝা গেল জাহান্নামের আগুন থেকে আরেকজনে বাঁচাইতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কিন্তু বলছেন নাফসাকে আনকিযু আনফুসাকুম, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু বাঙালি বসে থাকে আরেকজনে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। বাঙালির অভ্যাস হলো এটা, আরেকজনের আমল দিয়ে সে জান্নাতে যাবে, আরেকজনে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। আরেকজন আমাকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এটা শিখিয়ে দিতে পারে। ওলামায়ে কেরাম আমাদেরকে শিখাই দিবেন কেমনে জান্নাতে যাওয়া যাবে, কেমনে জাহান্নাম থেকে বাঁচা যাবে। কিন্তু কারো এমন ক্ষমতা নাই তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন, অথবা তিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সবাইকে বলছেন আনকিযু আনফুসাকুম মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ তুমি যদি জাহান্নামী হয়ে যাও তা আল্লাহর কাছ থেকে তোমাকে ছুটাই নেওয়ার আমি মালিক নই, কারণ জান্নাত জাহান্নামের মালিকানা আল্লাহ। সুতরাং তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে যাদের সামনে দাওয়াত দিচ্ছে এগুলো তো খুবই শিক্ষিত, ওই যুগের সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী, তারা কিন্তু বুঝে গেছে। বোঝার পরে সবগুলো চুপচাপ চলে গেছে, কেউ কোনো কথা বলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্দুল মুত্তালিবের ছেলে আবু লাহাব, এই লোককে সবাই চিনে, কারণ এই লোকের নামে কোরআনে কারিমে কি আছে? সূরা আছে, সূরা লাহাব। এই লোকের নাম আব্দুল উজ্জা, এই লোকটার নাম আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। আল্লাহ পাক এই বদমাইশের এই নামটা কোরআনে নেন নাই, আব্দুল উজ্জা বলেন নাই।
এই লোকটা এত সুন্দর ছিল, এত সুঠাম দেহের অধিকারী ছিল, তার নাম হলো, উপাধিটা হয়েছে আবু লাহাব। লাহাব মানে উজ্জ্বল বর্ণের, লাল বর্ণের, মানে আগুনের শিখা যেরকম লাল থাকে, তার শরীরের রংটা ছিল এরকম লাল। এই কারণে থাকে আরবেরা বলতো আবু লাহাব। এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের চাচা, এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াই। বেয়াই বুঝেন তো? বেয়াই বুঝে না, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে বিয়ে দিয়েছেন তার দুই ছেলের কাছে। আবু লাহাবের দুই ছেলের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে বিয়ে দিয়েছেন, কুলসুম এবং রুকাইয়া। দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের কাছে দিয়ে দিয়েছেন। এক ছেলের নাম উতবা আর এক ছেলের নাম উতাইবা। আবু লাহাবের তিন ছেলে, উতবা, উতাইবা, মুআত্তাব। এক ছেলের ঘটনা আছে, এই ছেলেকে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করা হয়েছে, আর দুই ছেলে ইসলাম গ্রহণ করছে। উতবা এবং মুআত্তাব, এরা দুইজন ইসলাম গ্রহণ করছে মুকাবিলের উপর। আর একটা ছেলে উতাইবা, যেটা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল। এই উতাইবা যিনি, উতাইবা ইবনে আবু লাহাব, এই আবু লাহাবের এই ছেলেটা আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আন-নজম নাযিল করছেন, তখন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই আয়াতগুলো তেলাওয়াত করে বলতেছে, আমি এই আয়াতগুলো মানি না, এই আয়াতগুলো আমি ছুঁড়ে ফেলে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে এমন ভাবে কাম দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপমান সহ্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক। আয় আল্লাহ, এই উতাইবার উপরে আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর লেলাইবেন, একটা কুকুর দিয়ে তারা ধ্বংস করে। এর কয়েকদিন পরে এই উতাইবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম দেশে যাচ্ছে, মরুভূমির মধ্যে রাত্রি যাপন করতেছে। দেখে একটা বাঘ সাড়ে মাসে খালি ঘুরে, খালি ঘুরে। উতাইবা বলতেছে, আমার উপরে মুহাম্মদের বদদোয়া লেগে গেছে, এই যে বাঘ ঘুরতেছে। সবাই বলতেছে কিছু হবে না, কিছু হবে না। সে তো বুঝে গেছে। কিছুক্ষণ পরে ওই বাঘটা এসে ওই উতাইবাকে টেনে বাঘটা নিয়ে গেছে। বাকি কাউকে কোনো আক্রমণ করেনি, শুধু উতাইবাকে টেনে নিয়ে টুকরা টুকরা করে খেয়ে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া এই উতাইবা, উতাইবা ইবনে আবু লাহাব। এখন আবু লাহাব উঠে বলতেছে, এই দাওয়াতের পর কথার প্রতিক্রিয়া ব্যক্ত করছে আবু লাহাব। আবু লাহাব বলতেছে, তাব্বার লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। মুহাম্মদ, তোমার ধ্বংস হয়ে, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। এই সকাল বেলায় আমাদেরকে এই কারণেই তুমি এখানে জমা করছো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আল্লাহর খলিলকে তাব্বান বলবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। কি জবাব দিয়েছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহর এই বদদোয়া, আল্লাহর এই জবাব। বদরের যুদ্ধের কয় মাস পরে আবু লাহাবের প্লেগ রোগ হয়েছে। প্লেগ রোগে শরীর পচে, পুরা শরীর দুর্গন্ধ ছড়াই গেছে। পুরা পরিবার তাকে রেখে এলাকা ছেড়ে চলে গেছে, ঘরের মধ্যে একা রাখে। সেই জায়গায় এসে মরে গেছে। মরে 3 দিন পরে গেছে আবু লাহাব, দুর্গন্ধ ছুটতেছে। এখন পরে সিদ্ধান্ত হলো যে তাকে দূর থেকে আপনার লাঠি সোটা দিয়ে ধাক্কায় ধাক্কায় ঠেলে ঠেলে একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া আছে। তাহলে এই আবু লাহাবের তাব্বাত ইয়াদা আবি লাহাব দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতে তো আছে।
এই আবুল আহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, আরেক দুষ্ট মহিলা, যেই মহিলার নাম দিয়েছেন আল্লাহ পাক হাম্মালাতাল হাতাব, লাকড়ি সংগ্রহকারিণী। লাকড়ি সংগ্রহকারিণী মানে এই মহিলা খালি আগুন লাগাই দেয়, মানে এক জায়গায় আগুন জ্বলতেছে তো আগুনের আপনি লাঠি একটাতে আগুন জ্বালাই, এখানে একটু লাগাই দিলেন, এখানে একটু লাগাই দিলেন, এখানে একটু লাগাই দিলেন, এটারে আরবি ভাষায় বলে হাম্মালাতাল হাতাব। এই আবুল আহাবের স্ত্রী এই মহিলার কাজ ছিল খালি আগুন লাগাই দেওয়া। এই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা দিয়ে রাখত। এই মহিলায় কাঁটা দিত, কিন্তু কাঁটা তাইফে দিত না, কাঁটা দিত কোথায়? মক্কা মুকাররমায়। তাইফের যে গল্প এটা ভুয়া গল্প, এটা সঠিক না। তাইফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কাঁটা দেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে অবস্থানও করেন নাই ওখানে। তারপর এই মহিলা যখন আল্লাহ পাক তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা নাযিল করছেন, এই মহিলা রাগে ক্ষোভে, এই মহিলা আবার কবি ছিল, আরবি সাহিত্যের কবি ছিল এই মহিলা, অনেক কবিতা আছে এই মহিলা। এই মহিলা আবু সুফিয়ানের বোন, আবু সুফিয়ানের বোন, আবুল আহাবের স্ত্রী। এখন যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব নাযিল হয়েছে, আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীর কথা আল্লাহ বলছে, রাগে ক্ষোভে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেছে এই মহিলা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায় নাই, তখন এই মহিলা বলতেছে মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু তালাইনা। কবিতার ছন্দে ছন্দে বলছে মহিলা, মানে কবি। কিন্তু মহিলা বলতেছে দুনিয়ার মানুষ তারে বলে মুহাম্মদ, আমি মুহাম্মদ বলবো না, আমি বলবো মুজাম্মাম। নাউযুবিল্লাহ। মুহাম্মদ মানে হলো কি? প্রশংসিত। দুনিয়ার সবাই যার প্রশংসা করে। আবু আব্দুল মুত্তালিব বলছিলেন এটা আমার এমন এক নাতি, যেই নাতিরে দুনিয়ার সবাই প্রশংসা করে। কিন্তু আবুল আহাবের স্ত্রী বলতেছেন আমি মুহাম্মদ বলবো না, আমি বলবো মুজাম্মাম। মুজাম্মাম মানে নিন্দিত, যাকে সবাই নিন্দা করে, মানে মুহাম্মাদের বিপরীত হলো মুজাম্মাম। এই মহিলা বলতেছে মুজাম্মাম আসাইনা, মুজাম্মামের কথা আমি মানি না, ওয়া আমরাহু আবাইনা, তার সকল নির্দেশ আমি প্রত্যাখ্যান করলাম, ওয়া দীনাহু ক্বালাইনা, তার দিনকে আমি পায়ের নিচে ঘষে ফেললাম। নাউযুবিল্লাহ। এই মহিলা রাগে ক্ষোভে এই কথাগুলো বলছে। এই মহিলাকে আল্লাহ বলছে আবতার। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মারা গেল, রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো ছেলে মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখে কষ্টে রাত্রে কান্নাকাটি করতেছেন। এই মহিলা খবর পাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেছে, কারণ এর পরটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একেবারে পাশের কথা আবুল আহাব। এই মহিলা খবর পেয়ে সাথে সাথে পুরা রাত সে ঘুমায় নাই, পুরা রাত মক্কার প্রত্যেক ঘরে ঘরে যায় বলে এসছে মুহাম্মদ আবতার হয়ে গেছে, মুহাম্মদ আবতার হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আবতার মানে নির্বংশ, সন্তান সব মরে গেছে, ছেলে সব মরে গেছে, তাহলে আর তার বংশ রক্ষা করার কেউ নাই। সেই খুশিতে পুরা রাত ঘুমায় নাই, পুরা রাত মক্কার ঘরে ঘরে শুধু এটা প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনেরাই হলো আবতার, মানে এরাই নির্বংশ। আজকে দেখেন পৃথিবীতে আবুল আহাবের কোনো বংশধর নাই। কেউ বলে না যে আমি আবুল আহাবের বংশধর, কেউ বলে না আমি আবু জাহেলের বংশধর। এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কত মানুষ ভুয়া দাবি করে। বাংলাদেশে কত ভুয়া আওলাদের রাসূল আছে, নামের আগে লাগাই রেখেছে আওলাদের রাসূল, মিথ্যা কথা। ব্যবসা বাণিজ্যের জন্য, মানে রাসূলের বংশধর কইলে ব্যবসা ভালো জমবে বাংলাদেশে। এই কারণে অনেকের নামের সাথে দেখেন আওলাদের রাসূল লাগাই রেখেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পরিচয় দিতে পারলে ধর্মভোগ করতেছে। কিন্তু ওই আবুল আহাবদের, আবু জাহেলদের বংশের পরিচয় দেওয়ার মতো লোক পৃথিবীর মধ্যে কেউ নেই। এই জন্য আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা ওয়াল আবতার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকাশ্য দাওয়াতের প্রথম প্রতিক্রিয়া পাওয়া গেছে কার থেকে?
এখন আসেন, এবার তো সবাই শুনি গেছে, বাড়িতে গেছে, এবার অন্যদের একটু প্রতিক্রিয়া শুনি, এরপরে আসবো আমরা যে এই দাওয়াতকে থামানোর জন্য তারা কি কি কর্মপন্থা নিচ্ছে। অন্যরা বাড়িতে গিয়ে আলোচনা চলতেছে, ঘরে ঘরে আলোচনা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো। তো তখন সবাই বলাবলি করতেছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব, সূরা সাদের ৫ নম্বর আয়াত। এরা বলাবলি করতেছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললো সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানানো যায়, এটা কেমনে মেনে নেওয়া যায়? এটা তো একটা আজব কথা, আশ্চর্যজনক কথা। কারণ আমাদের ৩৬০ জন মাবুদ থাকার পরেও আমরা শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ৩৬০ বাদ দিয়ে মাবুদ বানাইতে হবে কয়জন? একজন। এবার তো আমাদের অশান্তির কোন কিনারাই থাকবে না। ৩৬০ জন দিয়ে শান্তিতে নাই, একজন হলে কি শান্তি পাওয়া যাবে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা কেমনে মানছে? এটা তাদের একটা বড় প্রতিক্রিয়া। তাদের মাথায় ঢুকতেছে না যে কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মাহবুব, প্রত্যেক মাহবুবের সেক্টর ভাগ করে দিছি আমরা। একজনে ছেলে সন্তান না হইলে সে ছেলে সন্তান দেয়, আরেকজন বৃষ্টি না হইলে বৃষ্টির ব্যবস্থা করে, আরেকজন কোন বিপদ আপদে পড়লে সেটা দূর করে, কেউ রোগে আক্রান্ত হলে সে এটা দূর করে। এক একজন এক এক কাজ করে, ৩৬০ জন ৩৬০ ডিপার্টমেন্টের কাজ করে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ৩৬০ জন ডিলেট করে একমাত্র আল্লাহকে রব বানানোর জন্য, আল্লাহকে মাবুদ বানানোর জন্য। আল্লাহ কয় দিক সামলাবে? নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে একটা কথা বারবার বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই মানুষগুলো আল্লাহকে চিনতে পারে না, আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে না, আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করে বসে গেছে। এই জন্য যারা শিরিক করে, শিরিকের মূল বিষয় হলো যে আল্লাহকে বান্দার উপরে, মাখলুকের উপরে কিয়াস করে, মাখলুকের মতো মনে করে, দুনিয়ার বিচারকে, আদালতকে আল্লাহর আদালতের মতো মনে করে, আল্লাহর আদালত এই আদালত একরকম মনে করে। এরকম যত শিরিক আছে দেখবেন যে সবগুলোর মূল বিষয় হলো আল্লাহকে মাখলুকের মতো মনে করা। এটা হলো তাদের একটা প্রতিক্রিয়া। আরেকটা প্রতিক্রিয়া হলো কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক এটা বলছেন, সূরা লোকমানের ২১ নম্বর আয়াতে আছে, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। বাড়িতে গিয়ে সবাই বলাবলি করতে চাচ্ছে, শুনো আমরা না পাগল, আমরা না বুঝি না কিছু, আমাদের বাপ দাদারা কি পাগল ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছে যে আমাদের বাপ দাদারা যেটা করছে এটা নাকি ভুল, আমাদের বাপ দাদারা কি ভুল করছে? আমরা ভুল করতে পারি, আমরা কিছু বুঝি না হয়তো, তা আমাদের বাপ দাদারা কি ভুল করছে? দেখবেন এই কথা ১৪০০ বছর আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকে। যখনই আপনি শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কোনো কথা বলবেন, তখন প্রথম প্রতিক্রিয়া আসবে যে আমাদের বাপ দাদারা কি কাজে ভুল করছে? বাপ দাদারা তো এগুলো করছে, তাহলে তারা কি শিরিক করছে? বাপ দাদারা এগুলো করছে, তাহলে কি তারা বেদাত করছে? দেখবেন যে এই প্রতিক্রিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরেও সবার মধ্যে এই প্রতিক্রিয়া যে আমাদের বাপ দাদারা কি ভুল করছে। দেখবেন এক জায়গায় লাখ লাখ মানুষ যাচ্ছে, তা আপনি জিজ্ঞেস করলেন ভাই ওখানে কেন যাইতেছে, কি কারণে? মিয়া আমি না পাগল, লাখ লাখ মানুষ যাচ্ছে, এরা কি সবাই পাগল? যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে যে লাখ লাখ মানুষ যাচ্ছে, এরা কি কিছু না পাইলে যাইতেছে? আমি না কিছু বুঝি না, এরা কি কিছু বুঝে না? এটা হলো মানুষের মধ্যে ছাগলের অভ্যাস আছে। ছাগলের অনেকগুলো গুরুত্বপূর্ণ অভ্যাস মানুষের ভিতরে আছে। এই জন্য আল্লাহ পাক সকল নবীকে নবুয়ত দেওয়ার আগে কি করছেন? ছাগল চড়ানোর কাজ করেছেন। ছাগল যে চড়াইতে পারবে সে মানুষ চড়াইতে পারবে, ছাগল যে চড়াইতে পারবে না সে জীবনেও কোনোদিন মানুষ চড়াইতে পারবে না, কারণ মানুষ ছাগল হচ্ছে মারা। ছাগলের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য, আপনার ১০০০ ছাগল আছে, সবগুলো নেওয়া লাগবে না, ৪-৫টা একদিকে নিবেন, বাকিগুলো সব ওদিকে চলে যাবে। এটা মানুষের অভ্যাস। এক জায়গায় কিছু মানুষ জমা করতে পারবেন, প্রথম বছর হয়তো আপনি টাকা পয়সা জমা করবেন, দেখবেন যে বিশাল একটা জমা করে ফেলছেন ১ লাখ মানুষ, পরের বছর আর লাগবে না, কোনো মানুষ এগুলোকে পাগল নিয়ে এত মানুষ ওখানে গেছে, আসলে সবগুলোই পাগল, সবগুলোই না বুঝে গেছে।
কেউ বুঝে যায়নি। এখন প্রত্যেক ঘরে ঘরে প্রতিক্রিয়া হলো যে মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদারা কি ভুল করছে, এটা আরেকটা প্রতিক্রিয়া। এইভাবে এবার কেউ কেউ বললো, আচ্ছা শোনো, মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিক থেকে কোন একটা বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। তো সবাই বললো যে ঠিক আছে, এটার জন্য কিছু চেষ্টা করে দেখা যেতে পারে। তো সবাই ঠিক করলো কাকে? ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা হলো সবচাইতে সম্পদশালী লোক, মানে ওই জামানার সবচাইতে ধনী মানুষ ওয়ালিদ ইবনে মুগীরা। মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার এলাকার মধ্যে বেশিরভাগ জায়গা জমি, বেশিরভাগ বাগান ওয়ালিদ ইবনে মুগীরা। এই জন্য তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি, যদি বলে স্যার আপনার নাম কি, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, সে তার নাম বলতো না, জীবনে কাউকে ওয়াহিদ ইবনে মুগীরা বলতো না, সে বলতো কি ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ মানে একজনেই, মানে পৃথিবীতে আমার মতো দ্বিতীয় আর কেউ নাই, মানুষ একটাই, ওয়ান পিস। সে বলতো আমি ওয়াহিদ, আমার আব্বু ছিল ওয়াহিদ। মানে আমাদের মতো জায়গা জমিনওয়ালা, আমাদের মতো সম্পদশালী, আমাদের মতো নেতৃত্ব দেওয়ার, আমাদের মতো এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কোনটা। আল্লাহ পাক তার ওই কথাটা কোরআনে কারিমে সূরা আল-মুদাসসিরের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। হে রাসূল, আপনি তাকে ছেড়ে দেন, তার বিষয়টা আমি দেখব, আমার হাতে ছেড়ে দেন, আমি তাকে ওয়াহিদ বানাইছি। আল্লাহ বলেন আমি তাকে কি বানাইছি? ওয়া মান খালাকতু ওয়াহিদা, তাকে আমি ওয়াহিদ করে বানাইছি। সবাই বলল ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, সম্পদশালী মানুষ, আপনি একটা সুন্দর প্রস্তাব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাপ করেন। এখন ওয়ালিদ ইবনে মুগীরা আসে, তো বাতিজারে, তোমার আব্বাও খুব ভালো মানুষ ছিল, তুমিও খুব ভালো মানুষ, তোমার আমাদের খুব পছন্দ হয়, তবে তুমি এতিম ছেলে, আমাদের মনে হইতেছে তোমার মনে হয় কোনো উচ্চাকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, তুমিও মনে হয় মক্কার নেতা হইতে চাও। যদি নেতা হইতে চাও আমার স্পষ্ট করে বলো, তোমাকে মক্কার নেতা বানানোর জন্য আমরা রেডি আছি। আচ্ছা, অথবা যদি নেতা না হইতে চাও, তোমার হয়তো কোনো সুন্দরী নারীর প্রতি আগ্রহ থাকতে পারে, সেটাও আমরা ব্যবস্থা করার জন্য রেডি আছি। অথবা তোমার সম্পদের লোভ হইতে পারে, তোমার বিশাল সম্পদ, আমার কি সম্পদের অভাব আছে? তোমাকে বিশাল সম্পদ আমি দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তাহলে তোমার যে ধরনের চাহিদা আছে সব পূরণের জন্য আমি কি প্রস্তুত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি আমাকে কি দিতে চান? এবং ওয়ালিদ ইবনে মুগীরার সাথে আবু তালহাও ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও ছিলেন, দুজনেই ছিলেন, আরো কিছু মুরব্বী ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ডান হাতে যদি সূর্য এনে দেন, বাম হাতে যদি চাঁদ এনে দেন, তাও আপনারা আমাকে এই তাওহীদের দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ। এরপরে তারা নিরাশ হয়ে ফিরে গেল। আচ্ছা, এবার মিটিং বসছে, আপনার দারুন নদওয়ার মধ্যে মিটিং। মিটিং এর বিষয়বস্তু কি? মিটিং এর বিষয়বস্তু হলো সামনে হজরত মৌসুম আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইভাবে দাওয়াত দিতে থাকে তাহলে সারা পৃথিবীতে দাওয়াতটা ছড়াই যাবে। তাহলে এই দাওয়াতকে কিভাবে ঠেকানো যায়? তো সভাপতি বানানো হয়েছে ওয়ালিদ ইবনে মুগীরাকে। এখন কিছু লোক প্রস্তাব আনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পরিচয় করাই দিব জাদুকর। তো ওয়ালিদ ইবনে মুগীরা বলল, এই মানুষ একদম সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তাকে যদি জাদুকর বানায় দাও মানুষ কি মেনে নিবে? এটা হতে পারে। আচ্ছা, তারপরে কি? ও তাহলে তাকে কবি বানাইতে হবে, সেটাও গ্রহণযোগ্য হইল না। তাহলে তারপরে কি? তাকে গণক বানাইতে হবে, কাহিনী, সেটাও হইল না। তাহলে কি? মাজনুন, পাগল বানাইতে হবে, পাগল। 4টা প্রশ্ন। তো ওয়ালিদ ইবনে মুগীরা বলল কোনটাই গ্রহণযোগ্য না, তবে আমার কাছে মনে হইতেছে 4 নম্বরটা কিছু কাজে লাগতে পারে, যেটা পাগল মাজনুন, এইটা যদি বলো মনে হয় কিছু কাজে আসে। আচ্ছা ঠিক আছে, এই প্রস্তাব গ্রহণ করা হলো। তো এই প্রস্তাবের বাস্তবায়ন কেমনে হবে? হজের মৌসুমে মক্কার যতগুলো গলি আছে, রাস্তা আছে, প্রত্যেক গলিতে কিছু যুবককে নিয়োগ দেওয়া হবে। যখন মানুষেরা আল্লাহর ঘরের দিকে আসবে, ধরে ধরে বলবে, ভাই শোনেন, আমাদের এই মক্কায় কিন্তু একজন পাগলের আবির্ভাব হয়েছে। তো পাগল যদি আপনাদেরকে কিছু বলে, খবরদার, আপনারা কিন্তু পাগলের কথা শুনবেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে আল্লাহ পাক কাফের মুশরিক দিয়ে প্রচার করে দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউয়াইয়িদু দ্বীন বির-রাজুলিল ফাজির। ফাজিল মানুষ দিয়ে অনেক সময় আল্লাহ আল্লাহর দ্বীনকে শক্তিশালী করে। এখন হজের মৌসুমে সবাই রাস্তা দাঁড়ায় এই খবর পৌঁছায় দিল। লোকেরা হজের কাজটা সারছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এখন মানুষ হজের কাজ শেষ করে কয়, রে দুনিয়া কত জায়গার পাগল দেখলাম, মক্কা নাকি পাগল একটা আসছে, একটু দেখে যাই। একজন আরেকজনকে বলে, কত জায়গার পাগল দেখছে, এটা মক্কার পাগলটা একটু দেখে যায়। সবার মনে আকাঙ্ক্ষা যাইছে মক্কার পাগল দেখে যায়। এক সবাই পাগল দেখতে আসছে। দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। একজন আরেকজন দেখে আর কয়, ওয়াল্লাহি ইন্না হাযাল ওয়াজহা লাইসা বিমাজনুন। আল্লাহর কসম, এই চেহারা তো কোনো পাগলের চেহারা হইতে পারে না। এই চেহারা তো হলো ওয়া আবিয়াদা ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি জামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিদি। এই কবিতাটা বলছে আবু তালেব। আবু তালেব বলছে, আমার ভাতিজার চেহারাটা হলো আবিয়াদা, সূর্যের চেয়ে চন্দ্রের চেয়ে আমার ভাতিজার চেহারা হলো অধিক শুভ্র। ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার ভাতিজার চেহারার মাধ্যমে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়। আমার ভাতিজার চেহারার উসিলা দিয়ে দোয়া করলে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়। এই কথাটা বলছে আবু তালেব নিজে দেখছে। আব্দুল মুত্তালিব বারবার দোয়া করতেছে বৃষ্টির জন্য, মক্কার সব মানুষকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করে, বৃষ্টি হয় না। তখন আবু তালেবের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শিশু দাঁড়ানো। আবু তালেব সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের উপরে লইছে। কাঁধের উপরে তোলার সাথে সাথে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাটাকে আবু তালেব বলছে, ওয়া আবিয়াদা ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি। তো ওই চেহারাকে যদি পাগলের চেহারা বলে, মানুষ দেখে দেখে তো আল্লাহর কসম, এই চেহারা তো কোনো পাগলের চেহারা। এখন তারা যেটা কাজে লাগাইছে, এটা দিয়ে দেখা গেল অনেক মানুষ এই বছর হজের মৌসুমে মুসলিম হয়েছে। এখন পরের বছর আবার মিটিং বসছে। গত বছর যে পরিকল্পনা নিয়েছি, পরিকল্পনা কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। এই বছর নতুন পরিকল্পনা কি নেওয়া যায়? এই বছর ওই সভাপতি বাদ, ওয়ালিদ ইবনে মুগীরার সভাপতি বাদ, কারণ তার সিদ্ধান্ত কাজে আসে না। আরো ওইটা লোকজন আরো বেশি ইসলামের দাওয়াত হয়ে গেছে, তাওহীদের দাওয়াত হয়ে গেছে। এই বছর সভাপতি বানানো হয়েছে নজর বিন হারিস, আরেক মুরব্বী, আরেক শয়তান, নজর বিন হারিস। আচ্ছা, এর কাছে প্রস্তাব আসলো, কি করা যায় কি করা যায়। সেই মিয়া, তোমাদের এইসব কোনো প্রস্তাবে কাজ আসবে না, আমার কাছে একটা সুন্দর প্রস্তাব আছে। সেই প্রস্তাবটা কি? বললো, না আমি এখন শাম দেশে যাব, শাম দেশে গিয়ে কিছু গানের শিল্পী নিয়ে আসি। শাম দেশে গানের শিল্পী কিনতে পাওয়া যায়। ওই জমানার স্বাধীন নারীরা, সম্ভ্রান্ত নারীরা গান গাইতো না, গান গাইতো ভাষাভাষীরা, নিম্ন বংশের নারীরা। তো বললো যে শাম দেশে এরকম গানের শিল্পী পাওয়া যায়, নর্তকী পাওয়া যায়, ওদেরকে কিছু কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে এসে প্রতি রাত্রে মক্কার গলিতে গলিতে গান বাজনার আসর বসাবো। তাহলে যুব সমাজ ওই গান বাজনার দিকে চলে যাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত, কোরআনের কথা যুব সমাজ শুনবে না। এই দ্বিতীয় বছর প্রস্তাব নেওয়া হলো এটা। আল্লাহ পাক এটার নিন্দা করে সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এরপরে গান বাজনা শুরু হয়েছে এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য। এটা হলো দ্বিতীয় বছরের নজর বিন হারিসের ষড়যন্ত্র। এরপরে আরো বড় বড় অনেকগুলো ষড়যন্ত্র, আমরা সংক্ষেপে, সময় কম, শুধু পয়েন্ট গুলা বলবো। তারা একটা পরিকল্পনা নিল যে কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে হবে। এই দাওয়াতকে থামাইতে হলে কোরআনের ব্যাপারে সন্দেহ। কোরআনের ব্যাপারে সন্দেহ কি?
সূরা নাহলের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন। মানুষকে বোঝাইতে হবে যে কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন লোকে বানায়। রাত্রে গোপনে একজন আসে কোরআন বানায়, অথবা জিন আসে, জিনেরা বানায়। অনেকে পাহারা দিছে, সারা রাত পাহারা দিছে, কে আসে দেখার জন্য, দেখে কেউ আসে না। আচ্ছা, আবার বলে যে উনি যদি আল্লাহ রাসূল হয় তো উনি বাজারে যায় কেন? وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। উনি কেমন রাসূল? উনি দেখি বাজারে যায়, উনি দেখি তারপর খাওয়া দাওয়া করে, ওনার দেখি বউ আছে, ছেলে মেয়ে আছে, তা আল্লাহ রাসূল হইলে এগুলা করবে কেন? অনেকে এরকম মনে করে যে আলেম ওলামাদের বউ থাকবে কেন, আলেম ওলামাদের আবার এই সংসার থাকবে কেন? এই জন্য দেখবেন বাংলাদেশে ইমাম সাহেবের বেতন বাড়ায় না, বেতন বাড়াইলে তাদের ছেলে মেয়ে বাড়ি যেতে পারে, তাদের সংসার রাখতে পারে, তাদের পরিবার পরিজন কেমনে চলে সাধারণ মানুষ চিন্তা করে না। মনে করে এরা আবার পরিবার পরিজন থাকবে কেন? এরা আলেম মানুষ, এদের ছেলে মেয়ে থাকে, আলেম মানুষ সুন্দরভাবে চলবে। এটা কিন্তু এখনো আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন সাধারণ মানুষ এটা চায়। সাধারণ মানুষ চায় আলেম মানুষ মানে, ইমাম সাহেব মানে উনি গরিবী হালাতে কষ্ট করে থাকবে। আলেমের যদি গাড়ি থাকে, ওরে আল্লাহ, হুজুর মানুষ আমার গাড়ি আছে, মানে এগুলো সাধারণ মানুষ পছন্দ করে না। সাধারণ মানুষ চায় যে আলেম ওলামাদের আবার সংসার থাকবে কেন, পরিবার থাকবে কেন, সুন্দরভাবে চলবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছে মা লিহাযা রাসূল, উনি কেমন রাসূল যে উনি ইয়াকুলুত তাআম, খাবার খায়। রাসূল উনি খানা খাইবে কেন? উনি আবার ওয়াইয়ামশি ফিল আসওয়াক, উনি দেখি বাজারেও যায়, বাজারও করে, তো উনি বাজার করবে কেন? আবার কেউ কেউ বলতেছে উনি যদি আল্লাহ রাসূল হয় তাহলে আমাদের বড় নেতারা যখন আসে তখন সামনে পুলিশ থাকে, পিছনে পুলিশ থাকে, তো ওনার সামনে ফেরেশতা থাকবো, পিছনে ফেরেশতা থাকবো, সামনের ফেরেশতারা বলবে ভাই আপনারা সরেন, আল্লাহ রাসূল আসতেছে। তো এরকম তো সামনে পিছনেও কিছু দেখিনি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কোরআনে কারীমের ব্যাপারে সন্দেহ সংশয় সৃষ্টি করে এই দাওয়াতকে স্তব্ধ করার চেষ্টা করা হলো। কোরআনে কারীমকে আসাতিরুল আউয়ালিন বলা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ এগুলো করা হলো। শক্তি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্তব্ধ করার চেষ্টা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ফেঁসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি নির্যাতন আমরা সবাই জানি। আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আপনার আলে ইয়াসির, ইয়াসিরের পরিবার আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তাদের উপরে কি নির্মম নির্যাতন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উপরে কঠিন নির্যাতন। খাব্বাব ইবনে আল-আরাত্তি রাদিয়াল্লাহু তাআলার উপরে কঠিন নির্যাতন। এইভাবে সাহাবায়ে কেরামদের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবায়ে কেরামদের উপরে আযান শেষ করে দিচ্ছি। আযানের পরে 15 মিনিট। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আযান দিয়ে ফেলেন। এই বিষয়টি আযানের আগে আলোচনা করছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকাশ্য দাওয়া আল জাহরিয়ার পরে ওই সময়কার মানুষগুলোর প্রতিক্রিয়া, এই দাওয়াতকে ঠেকানোর জন্য কি কি পন্থা অবলম্বন করা যায়। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাদের প্রতিক্রিয়া, তাদের একটা পরিকল্পনা ছিল উসলুবুস সুখরিয়া ওয়াল ইস্তিহজা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার পাত্র বানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা, উপহাস, বিদ্রুপাত্মক আচরণ। সূরা আল-আনফালের 32 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, একদিন কাফেররা সবাই একত্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ।
তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার এই দাওয়াত সত্য হয়, হক হয়, তাহলে ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আল্লাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিবে। মানে এই কথাটা তারা বাস্তবে বলে নাই, এই কথাটার উদ্দেশ্য হলো হাসি ঠাট্টা করা, অর্থাৎ আপনার এই দাওয়াত সত্য না, আপনার এই দাওয়াত হক না, আমরাই হকের উপরে আছি। আবু জাহেল আবু লাহাবদের কুফফারদের দাবি হলো আমরাই আছি হকের উপরে, আপনি হকের উপরে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাজারে যেখানে দাওয়াত দিতে যেতেন, আবু লাহাব সবসময় খবর নিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কোন এলাকায় দাওয়াত দিতে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে যখন চলে আসতেন, তখনই আবু লাহাব যে হাজির হতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জনপদে গিয়ে মানুষগুলোকে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তুফলিহু, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই দাওয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেন। কিছুক্ষণ পরে আবু লাহাব যেতেন। আবু লাহাব গিয়ে বলতো কি, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফা ইন্নাহু সাদিউন কাজ্জাব, নাউযুবিল্লাহ। আবু লাহাব গিয়ে মানুষকে বুঝাইতো, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, লা তুতিউহু, এতক্ষণ যিনি তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, খবরদার তার কথাবার্তা তোমরা শুনিও না, মানিও না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা খারাপ দিক, খারাপ মানে শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবু লাহাব প্রয়োগ করত। একটা হলো সাবিরুন, সাবিরুন মানে ধর্ম ত্যাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো ধর্ম ত্যাগী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম ত্যাগ করছেন? বাপদাদার ধর্ম, মানে তাদের বাপদাদার যে ধর্ম ছিল সেই ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব গিয়ে বলতো যে ফাইন্নাহু সাবিউন, যে যিনি তোমাদেরকে এতক্ষণ দাওয়াত দিচ্ছেন উনি তো ধর্ম ত্যাগী, মানে উনি আমাদের বাপদাদার ধর্মের উপরে নেই। আর একটা হলো কাজ্জাব। এই প্রকাশ্য দাওয়াতের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাদিকুল আমিন, তাদের কাছে দুনিয়ার সবচাইতে সত্যবাদী। কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন কাজ্জাব, মানে মহা মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন বিদ্রোহাত্মক ভাষা, বিদ্রোহাত্মক কথা প্রয়োগ করে মানুষকে দূরে রাখার চেষ্টা করল। আরেকটা পদ্ধতি নিল উসলুবুল মুআজাহা বিল কুওয়া, যেটা শক্তি প্রয়োগ করে এই দাওয়াতকে থামিয়ে দেওয়া। শক্তি প্রয়োগের জন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সশরীরে আক্রমণ শুরু করে দিয়েছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো, একদিন আবু জাহেলেরা সবাই মসজিদে হারামের মধ্যে আল্লাহর ঘরে বসে আছে। আবু জাহেল বলতেছে, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরে বানি ফুলান ফায়াদাহু আলা যাহরে মুহাম্মদ, তোমাদের মধ্যে কে আছে যে ওখান থেকে কোটের নারী গরুটি নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দিবে? তখন উকবা ইবনে আবি মুআইদ লানাতুল্লাহি আলাইহি, এই উকবা ইবনে আবি মুআইদ বলল, আমি এটা পারবো। তখন সে গিয়ে ওই উটের বিশাল নাড়িগুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা থেকে সিজদা থেকে উঠতে পারতেছেন না, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে উটের নাড়িগুড়ি পিঠের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি
তাড়াতাড়ি দৌড়াই এসে তখন এই ওকের নাড়িগুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক থেকে সরায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুললেন। উঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের যারা এখানে বসা ছিলেন সবার নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল ওয়া আলাইকা বিউতবা ইবনে রবিয়া ওয়া শাইবা ইবনে রবিয়া ওয়াল ওয়ালিদ ইবনে উতবা ওয়া উমাইয়া ইবনে খালদ ওয়া উকবা ইবনে আবি মুআইদ। এখানে নাম ধরে ধরে বলেছেন আবু জাহেল, উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালদ, উকবা ইবনে আবি মুআইদ। এই যে কয়জনের নাম ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বদদুয়া দিয়েছেন সবগুলা বদরের ময়দানে জাহান্নামে চলে গেছে। এই সবগুলাই বদরের যে কূপ, বদরের কূপটা এবারে যাই দেখি যে বদরের কূপটা নাই, এটারে সমান করে ফেলছে, মানে এখন আর বোঝার উপায় নেই। এর আগে বদরে গিয়ে আবু জাহেলদেরকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, কূপ এটা ছিল আগে টয়লেট ছিল, মাঝখানে দীর্ঘ সময় এখানে টয়লেট ছিল, তারপরেও মোটামুটি চিহ্ন ছিল, এখন একবারে আর চিহ্ন নাই, এটাকে সমান করে ফেলা হয়েছে। তো এই কূপের মধ্যে এই শয়তানগুলো সবগুলাকে বদরে নিক্ষেপ করা হয়েছে। উকবা ইবনে আবি মুআইদ আরেকদিন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে চাদর পেঁচিয়ে ফাখানাতাহু বিহি খানকান শাদীদা, এমন সজোরে চেপে ধরলেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস বন্ধ হয়ে মারা যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এসে চিৎকার দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই অপরাধের কারণে একজন মানুষকে হত্যা করে ফেলবে যে মানুষটা বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই আমার রব আল্লাহ বলছেন, এই অপরাধে কি তোমরা একজন মানুষকে হত্যা করবা? এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আবি মুআইদের এই হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা করলেন। এরপরে শুরু হলো যারা দুর্বল, যারা অসহায়, গরিব সাহাবী, এদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন। এদের মধ্যে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের খবর আমরা সবাই জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগিয়ে বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে টানা হতো। উত্তপ্ত রোদের ভিতরে মাথার উপরে পাথর দিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে এই গরম বালুর মধ্যে তাকে শোয়াই রাখা হতো। তিনি চিৎকার দিয়ে দিয়ে শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। তারা বলতো আহাদ বলা বন্ধ করো, লাতের নাম নাও, উজ্জার নাম নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে বলতেন আহাদ আহাদ আহাদ। তার জিকির ছিল বেলালের আহাদ আহাদ। সেই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলার উপরে নির্যাতন। আমির বিন ফুহায়রা, আমির বিন ফুহায়রা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গোলাম, এবং হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওয়া পাহাড়ে ছিলেন, এই আমির বিন ফুহায়রা সারাদিন পাহারা দিতেন। তিনি ছাগল নিয়ে শুধু এই সাওয়া পাহাড়ের চারিপাশে ঘুরতেন না, আর কোথাও যেতেন না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য তিনি সারাদিন এখানে ছাগল চড়াইতেন, আর রাত্রে সন্ধ্যার দিকে তিনি দুধ দহন করে ওই দুধগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই আমির বিন ফুহায়রার উপরেও কঠিন নির্যাতন নেমে আসে। মুসাব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর হলেন সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান। মুসাব ইবনে উমাইর এত বিলাসী জীবন যাপন করতেন, সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এটা কেউ জানত না, এটা একদিন সবাই জেনে গেছে। জানার পরে তার হাত পা বেঁধে তার উপরে কঠিন নির্যাতন চালানো হয়। পরবর্তীতে তিনি এই নির্যাতন থেকে রক্ষা পেয়ে তিনি হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। তারপরে আপনার ইয়াসেরের পরিবার, ইয়াসেরের পরিবারের মধ্যে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করা হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী, তাকে শহীদ করা হয়। আর ছেলে হলেন আম্মার ইবনে ইয়াসির। আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করতে 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 এক সময় বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে তোমাকে ছেড়ে দিই। তিনি আর নির্যাতন সহ্য করতে না পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন। তারপরে তারা ছেড়ে দিছে। তিনি কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি তো আপনাকে গালি দিয়েছি, আমার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন আমাকে গালি দিয়েছো তখন তোমার অন্তরের অবস্থাটা কেমন ছিল? তিনি বললেন, আমার অন্তরে আপনার প্রতি পরিপূর্ণ মহব্বত, ভালোবাসা বিদ্যমান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইন আদু মাহুদ, যদি তারা কখনো তোমাকে আবারও বেড়ে নিয়ে যায় তো তুমি আবারও গালি দিও, তোমার কোনো অসুবিধা নাই। এই কথার সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। সূরা নাহলের 106 নম্বর আয়াত। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ পাক বলেন, যদি কেউ ঈমান আনার পরে কুফরি করে তাহলে সে কাফের হবে, তবে ওই মানুষ কাফের হবে না ইল্লা মান উকরিহা, যদি কাউকে বাধ্য করা হয় কুফরি করার জন্য, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার অন্তরে ঈমান যদি পরিপূর্ণ থাকে, কিন্তু তার জবানে তাকে কুফরি করতে বাধ্য করা হয়েছে বা কাজে তাকে কুফরি করতে বাধ্য করা হয়েছে, আল্লাহ বলেন সে কাফের হবে না। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ, খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপরে নির্যাতন, এরপরে বিভিন্ন ধরনের অপবাদ, এই দাওয়াতকে ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের কবিতা রচনা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বিদ্রোহাত্মক কবিতা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রশ্ন, একদল আসে বলে যে জুলকারনাইন সম্পর্কে বলেন, একজন আসে বলে যে রূম সম্পর্কে বলেন, একজন আসে বলে যে ওই ঘটনা সম্পর্কে বলেন, বিভিন্ন ঘটনা জিজ্ঞাসা করা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র। মানে এইসব বিষয় জিজ্ঞাসা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন, পেরেশানির মধ্যে থাকবেন, আর দাওয়াতে কাজ করতে সময় পাবেন না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে অপছন্দ করতেন তার মধ্যে একটা অপছন্দনীয় জিনিস হলো কাসরাতুস সুআল, বেশি বেশি করে প্রশ্ন করা, প্রয়োজনে অপ্রয়োজনে খালি প্রশ্ন করা। এই প্রশ্নের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছে। তো মোটামুটি সংক্ষিপ্ত ভাবে এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের পরে ওই সময়কার মানুষের মধ্যে প্রতিক্রিয়া, এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে ঠেকানোর জন্য, স্তব্ধ করার জন্য, এই দাওয়াত যাতে সম্প্রসারিত হইতে না পারে তার জন্য ওই জামানার মানুষগুলা এই বড় বড় পদক্ষেপ গুলো নিচ্ছে। ঠিক এই পদক্ষেপ আজকের জামানায়ও আছে। এই যুগেও যদি আপনি তাওহীদের দাওয়াত নিয়ে নামেন, ওই তাওহীদের দাওয়াতকে ঠেকানোর জন্য তারা যে সমস্ত পরিকল্পনা করছে এই জামানায়ও ঠিক এইগুলা করবে। কিয়ামত পর্যন্তই কিন্তু তাওহীদের দাওয়াতকে ঠেকানোর জন্য কৌশল এগুলোই মানুষেরা নিবে, অতীতে নিয়েছে। এই কারণে আমরা কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই বিষয়গুলো পাই, এগুলো উল্লেখ করা হয়েছে এই জন্য যাতে আমরা এগুলা থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন তাওহীদের দাঈ ইলাল্লাহ ওয়া তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীওয়ালা দাওয়াত, নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিস সালাম যে তাওহীদের দাওয়াত দিতেন, শিরক মুক্ত ঈমানের দাওয়াত দিতেন, কুফর মুক্ত, নিফাক মুক্ত, বিদআত মুক্ত ঈমান ও আমলের দাওয়াত দিতেন, আমাদেরকেও সেই নবীওয়ালা দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক এক একজন মুখলেস দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বুঝার, আমল করার, মানার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। জীবনের সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুল নূর জামে মসজিদের এই ধারাবাহিক সিরাত মাহফিলকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সিরাতকে জানার, সিরাতকে বুঝার, রাসূলের আদর্শে জীবন গড়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ এশার পরেও আমাদের সম্মানিত আরেকজন আলেম আছেন, তিনি আলোচনা করবেন। আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ।